আমাদের এক্সাম সিজন শুরু হতে চলেছে। তো প্রথমে আমাদের কি এক্সাম আসবে জানুয়ারিতে? জানুয়ারিতে আছে আমাদের জেই মেন্স। তারপর মেন্সের সিরিবে আবার এপ্রিলে মেন্সের আছে সেকেন্ড অ্যাটেম্প্ট। তারপর এই সিঁড়িটা আবার পেয়ে গেলে আবার এপ্রিল মে মানে এপ্রিল এন্ডে আমাদের পড়ে যাবে কি ডব্লিউবিজেই বা মে মাস, আমি ডেটটা ঠিক জানি না, মে অর এপ্রিল এন্ড কি হবে ডব্লিউবিজেই। তারপর আফটার মেন্স রেজাল্ট সবকিছু হয়ে যাওয়ার পর আসে হলো জেই অ্যাডভান্সড। আজকে আমরা বেসিক্যালি কথা বলবো এই তিনটে পরীক্ষায় কি করে মোটামুটি একটা ভালো স্কোর করা যায়। কারণ এই তিনটেতে ভালো স্কোর করতে পারলে আমাদের একটা ভালো জায়গা থেকে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাওয়া যাবে। ঠিক আছে, এইটা হলো গডলি লেভেল। সো আর সবাই জানে এই পরীক্ষাটা সবাই দিতে পারে না, কারণ এর জন্য একটা মিনিমাম পার্সেন্টাইল লাগে। তো আমরা বেসিক্যালি আজকে জেই মেন্স আর ডাব্লিউবিজেইতে লাস্ট স্ট্র্যাটেজি একটা গ্লান্স নিয়ে একটু কথা বলে ফেলবো, যে কি স্ট্র্যাটেজি করব, কি জিনিসপত্র করব, এখনো কি কি করা বাকি আছে। ঠিক আছে, তো প্রথম জিনিসটা যা হয়ে গেছে আমাদের প্রথমে ভুলে গিয়ে শুরু করতে হবে নতুনভাবে। যাদের এখনো কিছুই হয়নি, যারা এখনো উইক পজিশনে আছে তাদের জন্য একটু বলে দিই কি কি করতে হবে। তাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ফর ম্যাথামেটিক্স আজকেরটা আমরা পুরো বিষয়টাই আলোচনা করবো ম্যাথস নিয়ে। একটা জিনিস খেয়াল করতে হবে তাদের, যারা উইক পজিশনে আছে, ঠিক আছে, তাদের যে কোনো একটা বই, এনিওয়ান বুক, ঠিক আছে, মে ইট বি টাটা ম্যাকগ্রিউ হিল, মে ইট বি অমিতে আগারওয়াল, এনি বুক, সেই একটা বই ধরতে হবে। কিসের বই? না এমসিকিউ এর বই। আমরা কোনো ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনের বই বলছি না, মানে এস এন দে বা আর ডি শর্মা এগুলোর কথা এখানে বলা হচ্ছে না। জাস্ট এমসিকিউ এর যে কোনো একটা বই ধরে নাও, সেটাকে থরলি সলভ করো, থরলি সলভ। ওকে, থরো সলভ এনি বুক। আমি বলবো বইয়ের প্রতি লয়াল থাকতে হবে। যে বইটা ধরবে শুরু থেকে শেষ পর্যন্ত তাকেই সলভ করো, আর কিচ্ছু করার দরকার নেই। ব্যাস, এমন না যে আমি 10টা বই থেকে 10ভাবে খাপচে খাপচে করলাম তাহলে শেষ হবে না। আরেকটা হলো ট্রাই টু ফিনিশ ইউর সিলেবাস। কারণ কি, যারা উইক আছে তারা সব চ্যাপ্টারের কোশ্চেন নাও পারতে পারে। তাই চেষ্টা করো সিলেবাসটা শেষ করে রাখার। কেন? সিলেবাস শেষ করলে কি কি সুবিধা হবে? সিলেবাস শেষ করলে যে মেন সুবিধাটা হবে সেটা হলো, সাপোজ আমি একটা এক্স চ্যাপ্টারের কোশ্চেন পারলাম না, ফেল করলাম আমি করতে, সেক্ষেত্রে আমি ওয়াই চ্যাপ্টারের কোশ্চেনটা দিয়ে মেকআপ দিতে পারবো। এবার আমি পড়ে গেছি এক্স চ্যাপ্টারটা, ওয়াইটা আমি পড়িনি, তখন কি হবে? মেকআপটা দেওয়া যাবে না, আমি পিছিয়ে পড়লাম। আর এখনকার দিনে সত্যি বলতে ডাব্লিউবিজেইতে কিংবা মেন্সে, ডাব্লিউবিজেইতে এক একটা মার্কস ম্যাটার করে, আর মেন্সে 4খানা মার্কস, কিন্তু এক এক মার্কসই ম্যাটার করে, বাট 4খানা মার্কস যেহেতু একটা কোশ্চেন আমি বলতে চাইছি ম্যাটার করে। সো বি কেয়ারফুল। ঠিক আছে, সিলেবাস শেষ করো, যে কোনো একটা বই ধরে থরো প্র্যাকটিস শুরু করে দাও। ওকে, এরপরে নিজের সুবিধা মতো শর্ট ট্রিক্স বানাও। শর্ট ট্রিক্স কেন? না, অনেক রকম চ্যাপ্টার থাকবে আমাদের। আমাদের কাছে যেমন পি অ্যান্ড সি আছে, প্রবাবিলিটি আছে, তেমনি আমাদের কাছে ক্যালকুলাস আছে, তেমনি আমাদের কাছে জিওমেট্রিক্যাল পার্টগুলো আছে, মানে 3D জিওমেট্রি,
তেমনি আমাদের কাছে কনিক্স আছে। তো বিশেষত কনিক্সের মতো চ্যাপ্টারে এই সব পরীক্ষায় মানে জেই মেন্স এবং ডাব্লিউবি আমি আপাতত জেই অ্যাডভান্স নিয়ে আলোচনা করব না, তাই মুছে দেখছি, কারোর ভুল ভাবার দরকার নেই, আমি এখন জেই অ্যাডভান্স নিয়ে আলোচনা করছি না, ঠিক আছে? মেন্স নিয়ে আলোচনা হচ্ছে এবং ডাব্লিউবি। তো কনিক্স বা 3D জিওমেট্রি এই সমস্ত চ্যাপ্টারগুলোয় এই সব পরীক্ষায় যে রকম কোশ্চেন আসে, শুধুমাত্র ফর্মুলা মুখস্থ রাখলে 60 to 80% কোশ্চেন হয়ে যাবে। ফর্মুলা মুখস্থ করতে হবে। তো ফর্মুলা মুখস্থ কিভাবে করবে? ফর্মুলা মুখস্থ করতে হলে নিজেদের মতো ছোট ছোট শর্ট ট্রিক বানিয়ে 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 মুখস্থ করতে হবে। এটা কোনো বড় টিচার তোমাকে খাইয়ে দিতে পারবে না, ঠিক আছে? কনসেপচুয়াল চ্যাপ্টার কি? পিএনসি, প্রবাবিলিটি, ক্যালকুলাস, এগুলো কনসেপ্ট লাগবে। তাহলে এগুলো কি করবে? ভালো যে কোনো জায়গা থেকে পড়ো, কোনো ম্যাটার না তুমি কোথার থেকে পড়ছো, কিভাবে পড়ছো, নো ওয়ান কেয়ার্স, বাট যেখান থেকে পড়বে প্রিপেয়ার ইয়ার কনসেপ্ট, যেন বেসিকটা দুর্বল না হয়, ঠিক আছে? এমন না না হয় যাতে যে দাদা আমি পিএনসি পড়ে ফেলেছি, কিন্তু আমি একটা বেসিক অঙ্ক করতে গিয়ে আমার 10 বার ভাবতে হচ্ছে। বি স্ট্রেট ফরওয়ার্ড, ওকে? যদি থিওরি না পড়া হয়ে গিয়ে থাকে, তাহলে আমাদের হেল্প চাইতে পারো। সেক্ষেত্রে আমাদের কোর্সেস আছে, তোমরা জানো, যদি চাও নিতে পারো। আর যদি কোনো জায়গায় পড়ছো, সাপোজ এনি কোচিং সেন্টার, সেখান থেকে পড়ো। আর এগুলো মাথায় রেখো যে এগুলোর কনসেপ্ট রেডি করতে হবে, আর শর্ট ট্রিক দিয়ে 3D জিওমেট্রি কনিক্সটা মাথায় রাখতে হবে, কারণ 3D জিওমেট্রি কনিক্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন দ্য এক্সাম। কারণ আমরা কি করি, আমরা বেশিরভাগ সময় বলি 3D জিওমেট্রি কনিক্স এগুলো মুখস্থ করতে হয়, বাজে লাগে দাদা, বাজে লাগে স্যার, পড়বো না। কিন্তু এটা হলো সবচেয়ে বড় ভুল। যারা 3D জিওমেট্রিকে মিস করে, দে আর গোয়িং টু মিস আ লট। কনিক্সকে যারা মিস করে, দে আর গোয়িং টু মিস আ লট, কারণ এই জায়গাগুলোর কোশ্চেনে অতটাও ঘোরানো পেঁচানো থাকে না তিনটে পরীক্ষায়। আমি অ্যাডভান্সের কথা যাচ্ছি না, আবারও বলছি, এই তিনটে পরীক্ষায় অতটাও ঘোরানো পেঁচানো থাকবে না। সো এইভাবে পড়াশোনাটা করো। আর একটা মেন জিনিস, এইটুকু মুছে দিয়ে, একটা পড়াশোনার জিনিস হলো, পড়াশোনার জিনিসের পাশাপাশি যে মেন জিনিসটা আসে, পড়াশোনা একটা পার্ট, এটুকু মুছি। পড়াশোনার পাশাপাশি আমাদের অনেক কিছুকে ঠিকঠাক ভাবে মেনে চলতে হবে। কি কি সেগুলো আমি বলছি। প্রথম কথা হলো, এক্সাম ক্লিয়ার করাটা একদিনের বিষয় না। একটা থরো অভ্যাসের মাধ্যমে যে জিনিসপত্রগুলো অ্যাকোয়ার হবে, সেগুলোকেই তুমি এক্সাম হলে নামাতে পারবে। তার জন্য থরো অভ্যাসটা কি? প্র্যাকটিস, এবং তার সাথে মাইন্ডের একটা ক্ল্যারিটি। আমাদের অনেকের ক্ষেত্রে হয় কি, পরীক্ষার হলে গিয়ে দাদা সব ভুলে গেছি, ঠিক আছে? মাইন্ডের ক্ল্যারিটি কম থাকে। তাই আমি কি বলছি, মেন থিং, সেটা হলো মেইন থিং, চেঞ্জ ইউর লাইফস্টাইল। চেঞ্জ ইউর লাইফস্টাইল, মেইনটেইন আ রুটিন। একটা রুটিন মেনে চলো। আমি যেমন নিজে পার্সোনালি ভোরবেলা উঠে পড়াটাকে প্রেফার করতাম এবং এখনো করি, ইন মাই কলেজ ডেজ অলসো। তোমরা এনি একটা টাইম হতে পারে, আমি দাদা 4টে উঠে পড়তে ভালোবাসি, ইটস গুড। না দাদা আমি টিল 4 AM পড়তে ভালোবাসি, দেন ইটস অলসো গুড, ঠিক আছে? আর অ্যাডিকুয়েট স্লিপ রাখো নিজেদের রুটিনে, অ্যাডিকুয়েট স্লিপ। কারণ ঘুম হলো আমাদের মেন বন্ধু। যদি ঘুম ঠিকঠাক মতো না হয়, খুব সমস্যাজনক হবে। আর এভরিডে, এভরিডে বিফোর স্লিপ, স্লিপ সলভ 40 কোয়েশ্চেন্স। কিভাবে দাদা? 10টা ফিজিক্স, 10টা কেমিস্ট্রি, 20টা ম্যাথামেটিক্স। এই রেশিওটা নিজেদের স্ট্রেংথের হিসাবে চেঞ্জ করতে পারো। হতে পারে কারোর ম্যাথস ভালো, কেমিস্ট্রি খারাপ, 1:2, 2:1 করে নিল, ঠিক আছে?
কারুর আবার ফিজিক্স ভালো, ঠিক আছে, ম্যাথস খারাপ, তাহলে আবার সে 1:1:2 রাখলো। তো সেইভাবে যেটা দুর্বল সেখানে বেশি এফোর্ট দিতে হবে আর আউটকামটা ভালো করে আনতে হবে। সো এই ছিল আমার বক্তব্য যে এই কয়েকটা দিন এক্সামের আগে কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে। পড়াশোনা নিজের মতো চলবে, বাট ইফ ইউ ডোন্ট চেঞ্জ ইউর লাইফস্টাইল অ্যান্ড মেনটেন এ গুড রুটিন, সো ইট উইল বি এ ভেরি মাচ প্রবলেমেটিক থিং। সো এটা মাথায় রেখো যে একটা সুন্দর লাইফস্টাইল থাকলে, সুন্দর রুটিন থাকলে পড়াশোনাটা ভালো করে হবে, অ্যাবজর্বড হবে মাথার মধ্যে, এবং মাথা অনেক বেশি তাড়াতাড়ি কাজ করবে। তো ওটা আমি বেশি জোর দেবো। তার সাথে যে কোনো একটা বই তুলে নাও, সেটা ফুললি সলভ করো, যে কোনো জায়গার কনসেপ্ট পড়তে পারো, থিওরি পড়তে পারো, এনিথিং ইউ লাইক। বাকিটা সব তোমার ইচ্ছা। আশা করি সবার এক্সাম খুব 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 ভালো হবে। কারোর কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট সেকশনে দিয়ে দিও। আর আর যদি কারুর আমার সাথে পার্সোনালি কথা বলতে হয়, তো তোমরা অর্ণবদাকে যোগাযোগ করতে পারো, আমার সাথে কথা বলতে পারবে। কোনো ডাউট থাকলেও, কোনো ক্যারিয়ার রিলেটেড প্রবলেমস আমি ক্লিয়ার করে দেবো। এবং কোনো যদি আমাদের কোর্স নিতে হয়, তো কন্ট্যাক্ট অর্ণবদা। অ্যান্ড আমাদের কোর্স নিলে আমরা তোমাদের ফুললি একটা গাইডেন্স প্রোভাইড করতে পারবো উইথ ক্লাসেস অ্যান্ড ডিপিপিস অ্যান্ড এক্সামস অ্যান্ড আ লট মোর উইথ এ ভেরি মাচ লেস প্রাইস। সো এখানে ভিডিওটা শেষ হচ্ছে। সবার আশা করি ভিডিও খুব ভালো লেগেছে। ঠিক আছে, সবাই একটা লাইক করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে। ঠিক আছে, আবার পরের দিন দেখা হবে। টেক কেয়ার।